সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আজকে দৃষ্টি ভোলালেই দেখা যায় মানুষ আনন্দ চিত্তে গুনাহ করতেছে। মাঝে মাঝেই মসজিদে এলান হয়ে যায়, সুখ সংবাদ, অমুকের পুত্র অমুক মৃত্যুবরণ করেছে। দেখা যায় ফজর পরে তার স্বামী কাজে চলে গিয়েছে, মহিলা মানুষ বাড়িতে আছে, তার কোনো কাজ নাই। সে কয় যেহেতু সুযোগ আছে একটু ওই বেড়ারে দেখে আসি। ও মুসলমান, বলো তো মহিলার জন্য অন্য পুরুষ দেখা জায়েজ আছে? বলো দেখা জায়েজ আছে? তুমি যদি ওই খবর শোনার পর ওযু করে তার জন্য 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারীমের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে, তাহলে সে তোমার কাছ থেকে বড় দামি একটা উপঢৌকন পেয়ে যেত। আমাদের দেশের রসম, আমাদের দেশে আপামর সাধারণ জনতা ইসলামকে একেবারে হাস্যটল বানিয়ে ফেলেছে। যেমন ইচ্ছা তেমন ইসলামকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। কিন্তু না, আল্লাহর রাসূল আমাদেরকে যে ইসলাম উপহার দিয়েছেন, আমাদেরকে যে শরিয়ত উপহার দিয়েছেন, সেই শরীয়ত আমরা পালন করতেছি না। সেই শরীয়ত নিয়ে আমরা সকলেই নাটক করতেছি, অভিনয় করতেছি। এলাকায় যদি কোনো মহিলা মারা যায়, দেখা যায় জানাজার ময়দানেও তার চেহারা একবার শেষবারের মতো দেখতেও মানুষ বাধা দেয় না। এই ইমাম সাহেব বাধা দিল, ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করা হয়। কেন তুমি কি জানো না আল্লাহ কি বলে নাই? অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সীমা নির্ধারণ করে দিয়েছে যে তুমি এই সীমার ভিতরে থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের আঙ্গিনার ভিতরে থাকবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহফুজ করব। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল তো নেই, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদের বাহিরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করে ফেলি। সেজন্য আমাদেরকে এই বিষয় পরিত্যাগ করতে হবে, সেটার আমাদের জন্যই মঙ্গল। সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো পরিহার করতে হবে। মহিলা মা বোনেরা তারা শুধু ঘরের ভিতরে থাকবে, প্রয়োজনে তারা স্বামী সঙ্গী ব্যতীত বাহিরে যাবে না। তারা গাড়ি ঘোড়ায় চলবে, তাদেরকে নিষেধ করা হয় নাই। তারা বাজারে যাবে, তাদেরকে নিষেধ করা হয় নাই। কিন্তু তার যে উত্তম গার্জিয়ান স্বামী, সেই স্বামী অনুপস্থিতিতে সে ঘরের বাহিরেও যেতে পারবে না। অনেক বড় একটা ঘটনা আছে যে তার স্বামীর অনুমতি না থাকার কারণে তার অসুস্থ বাবাকেও দেখতে যাইতে পারে নাই। স্বামীর অনুমতি ছিল না। তারপরে তার বাবা যখন মুমূর্ষু হয়ে গেল, তারপরেও তার বাবা মৃত্যুবরণ করলো, তবু স্বামীর অনুমতি ছিল না, সে যেতে পারে নাই। স্বপ্নে তার কাছে এসে বলতেছে, রে মা, তোমার এই মুজাহাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাকে মাফ করে জান্নাত নসিব করে দিছে। সেজন্য আমাদের উচিত স্বামীকে সম্মান করা, স্বামীর আদেশ পালন করা।